हे गाइस वेलकम बैक टू माय चैनल। तो আজকের ব্লগটা খুবই সুন্দর হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমরা একটা মন্দিরে যাচ্ছি, সকাল সকাল সবাই চান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এই মন্দিরটা প্রচুর সুন্দর। আজকে আমরা একটা এই মন্দিরটাতে যাব, এরপরও আমরা অনেকগুলো মন্দির যাব। আর এই ভিডিওর লাস্টে তোমাদেরকে আমি দেখাবো 108খানা শিব মন্দির। 108খানা শিব মন্দির যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওর লাস্ট পর্যন্ত থাকবে। আর চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব আর বেশি করে একটু শেয়ার করে দিবে, কারণ আমার চ্যানেল এখন বহুত ফোন চলছে। দেখো আমরা চলে এসেছি এই মন্দিরটা, দেখতেই পাচ্ছ প্রচুর সুন্দর মন্দিরটা। বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে ততটা সুন্দর। এখানে পা ধোয়ার ব্যবস্থা করে দিয়েছে। মন্দিরে উঠতে গেলে এরকম করে পা ধুয়ে উঠতে হয়। তো আমরা সবাই এখানে পা ধুয়ে মন্দিরের উপরে উঠতে লাগলাম। এখানে দুটো গেট আছে। আমার মার এই দিক দিয়ে যাচ্ছিলো, তো আমি বললাম আমি এই দিক দিয়ে যাচ্ছি বলে আমি এই দিক দিয়ে উঠতে লাগলাম। তোমাকে আবারও বলছি, যদি তোমরা 108খানা শিব মন্দির দেখতে চাও তাহলে আমার এই ভিডিওটাকে শেষ করে দেখলে আমি তোমাদের 108খানা শিব মন্দির দেখাবো। এই দেখো মন্দিরটা ভেতর থেকে প্রচুর সুন্দর। দেখো কত সুন্দর সুন্দর সব জিনিসপত্র আছে। দেখুন এইটা হলো আমার তারাপীঠের ডে 2। এখানে দেখুন নানান ধরনের জিনিস আছে। এই দেখুন যশোদা গোপালকে বেঁধে রাখছে, অনেক চিত্র এখানে ফুটে উঠেছে। আর এর পাশে একটা পার্কও আছে। এই দেখুন এটার ভেতরে রাধাকৃষ্ণের মন্দির। আসলে এইটা এই যে ওখানটা নিচে পার্ক আছে একটা, কিন্তু এই পার্কটাই মন্দিরের নয়, কারণ এই পার্কটা হলো একটা রিসর্টের। আর এই মন্দিরটা রিসর্টের সঙ্গে তৈরি হয়েছিল, ওই জন্যে আমরা ভাবছিলাম একটা মন্দিরেরই পার্ক। তো দেখো মন্দিরটা কত সুন্দর। তো গাইস আমরা এখন চলে এসেছি অন্য একটা মন্দিরের নামটা ঠিক মনে আসছে না, কিন্তু এই মন্দিরটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। তাই আমরা অনেকটা ট্রাভেল করার পর এই মন্দিরে এসেছি। দেখতেই পাচ্ছ মন্দিরটা কত নির্জন শান্ত। এখান থেকে পুজোর ডালা আরে কিনে সামনে মন্দিরে পুজো দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন এখন ভিড় নেই, আর ভিড়ের সময় এখানে পা গলানো যায় না। তো আমরা ডালা কিনে চললাম পুজো দিতে। আর এই দেখো রাস্তা, এখানে মন্দির থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে কতগুলো ভিক্ষুক বসে আছে। এরা সব মন্দিরে যারা পুজো দিয়ে প্রসাদ নিয়ে আসে, তাই এরা সেই প্রসাদগুলো দিয়ে নিজের পেট চালায়। দেখুন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। এই যে লোকে বলে নাকি এটা মা তারারই অন্য এক অংশ, এটা তারই মন্দির। এখানে প্রণাম করে আমরা মন্দিরের ভেতরে চলে এলাম। এই দেখুন ওখানে যজ্ঞ হয়, এখানে বলি হয়। এখানে এটা একটা শিব মন্দির, দেখতে পাচ্ছেন পাশেরটা। দেখতেই পাচ্ছেন এখানে সবাই বসে আছে। আমরা এই সোজা এবার যাচ্ছি পুজো দেওয়ার জন্য। মন্দিরটা খুবই ছোট, ওই জন্য বেশি জন মিলে পুজো দিতে দিচ্ছে না। তো এখন আমরা পুজো দিয়ে চলে এসেছি এই জায়গাটায়। এখানে এই যে দাদুটা আছে, ইনি বলছেন নাকি এখানে 108টা শিব মন্দির আছে। আর শিব মন্দির ছিল 108টা শিব মন্দির ছিল, 108টা শিব মন্দির ছিল। তার মধ্যে এটা হলো একটা। দেখুন এখানে জোড়া শিবলিঙ্গ আছে, এই দেখুন জোড়া শিবলিঙ্গ। আর তারপরে এই শিব মন্দিরটাতে দেখুন, এই শিবলিঙ্গটা যেটা কি এখানে খুবই বড় শিবলিঙ্গ। এই দেখুন ভেতরে ঢুকে দেখাচ্ছি। এখানটার মধ্যে এইটা হলো সবচেয়ে বড় শিবলিঙ্গ। আর এই দাদুটার মতে এখানে 108টা শিবলিঙ্গর মধ্যে বর্তমানে 72টি শিবলিঙ্গ আছে, কারণ শিবলিঙ্গগুলো প্রচুর পুরনো। ওই জন্যে অনেকগুলো শিবলিঙ্গ মানে মন্দির বলতে গেলে ওইগুলো সব এখন বর্তমানে ধূলিসাৎ হয়ে গেছে। তো অনেকগুলো আছে। দেখুন এইটা দুর্গা মন্দির, দেখুন এই একটা, এইগুলো এইরকম কতগুলো আছে। এবং ওই দিকেও আছে পেছন দিকে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে এইদিকে এখন আরও আছে।
আর এনার মতে এই মন্দিরগুলো এখানের যে রাজা ছিল সেই রাজা তৈরি করেছেন। তো উনি এখন বললেন চলুন তাহলে তো আপনাদেরকে মানে রাজার বংশধরদের বাড়ি দেখাবো। বলে আমরা বললাম চলো। আর দেখতেই পাচ্ছি এখানে কতগুলো সব আছে শিব মন্দির। বলে আমরা চলে গেলাম ওই সাইডে। দাদু বলছিল ওইদিকে দুটো আছে, তারপরে রাজার বংশধরের বাড়ি আছে। এবার এটা কতটা সত্যি আর মিথ্যা সেটা তো জানি না, ওই জন্য যাচ্ছি দেখতে। ওখানে রাজার বংশধরদের বাড়ি আছে দাদুটা বলছিল। তো যাই দেখি রাজার বংশধরদের বাড়ি। এখান দিয়ে যাচ্ছিলাম, দেখো ওখানে সামনে আরেকটা দুর্গা মন্দির, আর এই একটা শিব মন্দির আছে এদিকে। আর এই সাইডটাতে দাদুর এই সাইড বাড়িটা দেখছো, দাদুর মতে ওইটা নাকি রাজা মহারাজাদের বংশধরের বাড়ি, যারা এখন এখানে বর্তমানে থাকে না। আর এই দিকটা নাকি রাজারা সবাই মিলে এখানে নাচ গান সিনেমা হতো। এখানে তার জায়গা যেটা এখন প্রায় প্রকৃতি গ্রাস করে নিয়েছে জায়গাটাকে। বলে আমরা তাকে বললো পেছন দিকে আরও আছে, পেছন দিকে অনেক আরও মন্দির আছে। বলে আমার মা আর ভাই বলছিল আমরা যাবো না। বলে আমি আর বাবা মিলে গেছিলাম পেছন দিকের মন্দিরগুলো দেখতে। চলো তোমাদের পেছন দিকের মন্দিরগুলো দেখা। আর হ্যাঁ গাইস, একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটা বানাতে আমার ঘন্টার পর ঘন্টা লেগে যায়। নিজের ছোটো ভাই ভেবে একটা সাবস্ক্রাইব করে দিবেন। চলুন, এই দেখুন আর একটা শিব মন্দির। এই শিব মন্দিরটা দেখুন ভেতরে পুরো ধ্বংসস্তূপ হয়ে আছে। আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আরও অনেক শিব মন্দির আছে, চলো দেখাচ্ছি। আর এই জায়গাটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, ওই জন্য এটা ততটা উন্নতি হয়নি, তাই মন্দিরগুলো কোনো সারানোর ব্যবস্থা করা হয়নি। চলুন আপনারা সাথে থাকুন, চলুন আমরা এগিয়ে যাই। দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো ধ্বংসস্তূপ আছে, দেখুন দেখা যাচ্ছে। আর মন্দিরগুলো ওই দেখুন কতগুলো মন্দির আছে। এই মন্দিরগুলোর মধ্যে বেশিরভাগই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কারণ এই মন্দিরগুলো কম করে 500-600 বছর পুরনো মন্দির। এই 500-600 বছর পুরনো মন্দির। চলুন আপনারা দেখুন মন্দিরগুলো, দেখুন আপনাদের দেখাচ্ছি। আর আরেকবার বলি, আপনারা এই আদিত্য 911 এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা এগিয়ে যাই। এই দেখুন কতগুলো আছে। এখানে দুটো দেখতে পাচ্ছেন ভেতরে এখন সব ধ্বংসস্তূপ পরিণত হয়ে গেছে। দেখুন ওইদিকে আরও অনেকগুলো আছে, ওই দেখো। দেখুন আমরা এগিয়ে যাচ্ছি। আর আগে যেই কাকুটা আছে ওই কাকুটা হলো আমাদের গাইড, উনি আমাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছেন। এইটা বলবেন এইটা হলো নন্দী গোপালের ঘর। উনি বলছিলেন এটা নন্দী গোপালের ঘর। দেখুন এই যে এখানে কতগুলো শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গই বলি, কতগুলো শিব মন্দির আছে। তো এখন আমরা আবার ফিরে যাচ্ছি, এখানে সব মন্দির দেখানো হয়ে গেছে। তাই আমরা এখন নিজেদের রুমের দিকে এগিয়ে চললাম। আপনাদেরকে দেখাতে প্রায় যাচ্ছি। দেখুন এখানে কতগুলি শিব মন্দির আছে। যেগুলোর মধ্যে অনেকই ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে বলছে। আর রাজার বংশে দেখুন এখানে একটা শিবলিঙ্গ,
ভাঙা অবস্থায় আছে। দেখুন, এটা হলো দুর্গা মন্দির। আপনাদের ভিডিও প্রথমে দেখেছি, দেখুন এখানে কতগুলো। টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে।